And remember 1981 Mountain Sporting Team. সেই টিমের একজনকে আমি দেখতে পাচ্ছি এখানে আছেন, যিনি ভারতবর্ষের এশিয়ান গেমসে ক্যাপ্টেন্সি করেছেন। আর খুব সিগনিফিকেন্ট ছিল 1981-এর ওই লাস্ট ম্যাচটা মোহামেডান স্পোর্টিংয়ের ছিল রাজস্থানের সঙ্গে। ম্যাচটা এরকম ছিল, মোহামেডান যদি ড্র করে লিগ চ্যাম্পিয়ন হবে মোহনবাগান, মোহামেডান যদি জেতে তাহলেই চ্যাম্পিয়ন হবে। সেই সময় যখন স্কোর 0-0, লাস্ট 10 মিনিট আগে একটা মোহামেডান স্পোর্টিং এন্টায়ার টিম যখন অ্যাটাকে চলে গেছে গোল করার জন্যে, রাজস্থানের একজন স্ট্রাইকার জাস্ট 1:1 একা গোল পোস্টে পেয়ে গিয়েছিলেন গোলকিপারকে, মোহামেডান গোলকিপারকে। আর যেহেতু তার নাম ভাস্কর গাঙ্গুলি, সেই গোলটা বেঁচে গিয়েছিল। ভাস্কর গাঙ্গুলি কিন্তু উঠে দাঁড়াচ্ছে, একটা জোর হাততালিও এই লোকটার জন্য। 1:1 ওই গোলটা সেভ করে তারপরে মানুষ ভরচাস গোল করেন, মোহামেডান স্পোর্টিং লিগ চ্যাম্পিয়ন হয়। নইলে মোহনবাগান কিন্তু লিগ চ্যাম্পিয়ন হতে পারতো না, মোহনবাগান হয়ে যেত। ভাস্কর গাঙ্গুলি বহুযুদ্ধের যোদ্ধা। আর তার সঙ্গে আমি এই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, someone who has masterminded মোহামেডান স্পোর্টিং ক্লাব with lot of class, elan and lot of conviction, যিনি যখন ক্লাব ভালো চলছিল না সেই সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চালিয়ে স্পন্সরে একা দাঁড় করিয়ে দিয়েছেন। হাউ ক্যান উই ফরগেট হিম? মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইনামিক প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি, প্লিজ মঞ্চে আসুন। আপনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের চালচিত্র বদলে দিয়েছেন। আমিরুদ্দিন ববি মঞ্চে আসেন, জোর হাততালিও। মিস্টার গাঙ্গুলিকে আপনারা দেখলেন, রাহুল টুডি সম্মানিত করলেন। আমিরুদ্দিন ববি, আপনি ইউ হ্যাভ চেঞ্জ দ্য ল্যান্ডস্কেপ অফ মোহামেডান স্পোর্টিং ক্লাব, একটু যদি আপনি কথা বলেন।